পুরো সমুদ্রের ধার দিয়ে। तूने मारी ठोकर समझी आ जाऊंगा सड़कों पे ना ऐसा ना तू सोच ले छोड़ी। দেখুন লেখা আছে বাংলাতে অন্ধ্রপ্রদেশে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত আর রাত 7টা থেকে 10:30 পর্যন্ত। যেটা পিএনএস গাজী একটা সময় ধ্বংস করে দেবে বলেছিল সাবমেরিন দিয়ে। ওয়েল হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম পুরী। ব্যাপারটা হচ্ছে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে তুলে দিল আর বলছে যে এখন চেক আউট আপনার হয়ে গেছে। কারণ হচ্ছে কি 7টার সময় চেক আউট হয়, মানে আমি এতদিন ধরে ট্রাভেল করেছি সব কটা চেক আউট ছিল হয় 10টা না হলে 11টা, ম্যাক্সিমাম 12টা, ঠিক আছে। তো এখানে একটুখানি অন্যরকম সিস্টেম দেখলাম, কারণ হচ্ছে কি সকালবেলা রাতের বেলা সবাই ভোরবেলার মধ্যে এখানে মানে যেখানেই যে ট্রাভেল করুক ভোরবেলার মধ্যে এখানে সবাই চলে আসে আর সকালবেলার মধ্যে তারা রুম দিয়ে দেয় মানুষজন যারা আসে আর কি। তো এটা জাস্ট নতুন এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে। আর এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, যাই হোক আজকে এখান থেকে ছেড়ে চলে যাবো অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে ভাইজ্যাক যাচ্ছি। এবার ভাইজ্যাক যাওয়ার কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম বাড়ি থেকে যাবো, তারপরে দেখলাম যে এখান থেকে 400 কিলোমিটার, তো এখান থেকেই করে যাই, কারণ আবার যাব আবার আসবো। তো কী কী চ্যালেঞ্জেস আসে সেটা তো আপনার সাথে শেয়ার করেছি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে যখন আমি উড়িষ্যায় এসেছি সেটা তো শেয়ার করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হওয়া খুবই হেক্টিক ভাই। তারপরে এরকম বেরিয়ে চলো রেডি হয়ে, ও আর কারণ অর্ধেক সময় তো ঘুমের মধ্যেই আছি না, পুরো তালগোল পেকে যাচ্ছে, মানে কোথায় কি ফেলেছি না ফেলেছি কিছুই ঠিকঠাক হচ্ছে না। আর হাঁপিয়ে গেছি, সকালবেলা উঠে একটু শ্বাস নেওয়ার টাইম পাইনি, 2-3বার বেল বাজিয়ে রেডি করেছে। রাস্তায় চা কফি কিছু খেয়ে নেবো, নাহলে এখন পুরো সমুদ্রের ধার দিয়ে। সো জয় জয় বজরংবলী, সামনে সি। একটা জায়গায় রাস্তা ভুল করে ফেলেছি, কোথা দিয়ে রাস্তা হয়তো খেয়াল করিনি, এখন ইউটার্ন মারতে হবে, ইউটার্ন মেরে বেরোতে হবে। রাস্তা ইটস সো কমপ্লিকেটেড ভাই। আগে বলতে পারোনি, এখন বলছো? অভদ্র গুগল। কি ফালতু রাস্তায় নিয়ে চলে আসলো। শুনে এখানে একটু বলে দিই, রাস্তাটা অতটাও খারাপ ছিল না। হ্যাঁ, মাঝে মাঝে একটু বাজার ছিল, লোকজনের র্যাশ ড্রাইভিং ছিল, বাট ঠিক আছে চলো, রাস্তাটা পুরোপুরি ফাঁকাই ছিল আর শান্তিপূর্ণ ছিল। যেতে যেতে চোখে পড়লো কি সুন্দর দেখুন পদ্ম ফুল ফুটেছে।
আমার একটু ডাউটও আছে, কেউ জানলে বলে দেবেন পদ্ম ফুল না শালুক ফুল। সামনেই দেখতে পাচ্ছেন ইস্টার্ন ঘাট আর হাই রোড, তার পাশেই একটা ধাবা আছে, সেখানেই দাঁড়িয়েছি খেতে। সকালবেলা ব্রেকফাস্ট এটা ছাড়া আর কিছুই মিলল না, বাট এটার সাথে একটা সুন্দর জিনিস নিয়েছি যেটা মাস্টার শেফ দেখেন, সেই মাস্টার শেফেও গেছিল, দ্য ফেমাস ছেনা পোড়া। এই যে শুরু করেছিলাম 455 আর 396 কিলোমিটার বাকি, আর গুগল বলছে পৌঁছবো সি 5:24। এইখানে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণটা হচ্ছে মাইকটা কখন ব্যাটারি শেষে বন্ধ হয়ে গেছিলো জানি না। তো এটাই বলার চেষ্টা করছিলাম, আমার পেছনে একজন ভদ্রলোক ছিলেন, তিনি সিঙ্গারা সাম্বার একসাথে মেখে খাচ্ছিলেন। আর এইখানকার যত লোকজন রয়েছে সবাই বাংলাতে কথা বলতে পারেন, আর সামনে যে এই ভদ্রলোক রয়েছেন ইনি হচ্ছে বাঙালি। আর এখানে একটু বলে দিই, এই যে হাই রোড মানে চালান হতে বাধ্য, বাট আমি বলে দিই যে এই রাস্তায় যারা আসবেন তারা 80 স্পিড লিমিটটা কন্টিনিউ ফলো করে যাবেন। দেখুন সামনেই টোল চলে এসছে, আর এই টোল নিয়ে আমি কথা বলি, মানে কিছুক্ষণ আগেই একটা টোল পার হলাম, তারপরে আবার আর একটা টোল চলে এসছে। মানে রাস্তাটা এতটাই ভালো, জাস্ট পুরো এই টোল থেকে নেক্সট টোলে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টাও টাইম লাগছে না। আর টোলগুলো কাটছেও খুব স্মুথ, মানে একটু দাঁড়াতে হচ্ছে না অন্যান্য টোলগুলোর মতো। ना ऐसा ना तू सोच रे छोड़ी, अब रे तू मेरी न्यू लव स्टोरी, पहले तो मेरी बात ना गोरी, अब बोलेगे भी I'm sorry, और बच्चों को सुनाएगी और यही बतलाएगी, अगर गलती से मुझसे ना होता ये पाप तो यही होते बच्चों तुम्हारे बाप। हाँ দেখুন আর 332 কিলোমিটার বাকি, আর এখান থেকে চিল্কার হ্রদ মাত্র 2 কিলোমিটার দেখাচ্ছে। মানে আমি চাইলেই যেতে পারি এখান থেকে চিল্কার হ্রদ। আর আগের দিন তো আমি গেছিলাম, তার জন্য এখন আর যাচ্ছি না। যে স্ক্যামটা হয় চিল্কার হ্রদে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি, সো ইউ ক্যান চেক দিস। আর আমি কিন্তু এখন উড়িষ্যার মধ্যেই আছি, অন্ধ্রপ্রদেশ ঢুকিনি। আগে যে ইস্টার্ন ঘাটগুলো দেখালাম এটা হচ্ছে সেই ইস্টার্ন ঘাটের রাস্তা, খানিকটা উঁচু, মানে গাড়িকে ডাউন শিফট করতে হচ্ছে তবেই কিন্তু গাড়ি উঠছে, যদিও আমার গাড়ি ডিজেল। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে ইচ্ছাপুরাণ, মানে ইচ্ছাপুরম এরকমই একটা কিছু জায়গাটার নাম, কারণ হচ্ছে অন্ধ্রর উচ্চারণ তো ঠিকঠাক হয়তো করতে পারছি না। আর আমি একটু জানলাটা নামিয়ে বাইরে ভিডিওটা করছি, মানে বাই সাব এত গরম বাইরে, তা কি বলবো। যেতে যেতে হঠাৎই একটা জিনিস চোখে পড়লো, আপনাদের না দেখিয়ে পারছি না। এই যে পাহাড়টা দেখছেন, পাহাড়ের মাথায় না শিব পার্বতী বসে রয়েছে। সো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কার্নাল ওয়ালসা ইন অন্ধ্রপ্রদেশ, আর এখন টাইমটা হচ্ছে প্রায় 2:30 বাজে। আমি ভাবলাম একটু খেয়ে নিই আর একটু রেস্টও নিয়ে নিই। তার কারণটা হচ্ছে বাইরে এত গরম না, পিট বেশি চলছে, বাট পিট পুরো ভিজে গেছে। আমি ভাবলাম একটু দাঁড়িয়ে নিই, দাঁড়িয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে নিই। আর পিট পুরো লেগে গেছে। আর এই জায়গাটা এত সুন্দর, আমি আসার সময় দেখছিলাম, আমার মানালির কথা মনে পড়ে আসছিল। তার কারণ হচ্ছে পাশ দিয়ে পাহাড় সমস্ত কিছু, আপনার তো সমস্ত কিছু দেখালামই, কি সুন্দর পাহাড়, তার পাশ দিয়ে হাই রোড, আর হাই রোড তো একদম চুমু হাই রোড পুরো। একটা জিনিস দেখায় অন্ধ্রপ্রদেশের স্টাইল, এই যে কারি পাতা মাস্ট,
খাবারটা কি বলুন তো, একটু নোনতা নোনতা স্টাইল। আর একটা জিনিস সত্যি কথা কি বলুন তো ব্যাপারটা, যেটা হচ্ছে সমুদ্রে যখন আসবেন, সমুদ্রের আশেপাশে সিটিতে আপনি যখন থাকবেন, তো তখন কি জানেন তো, জলেই নুন। মানে কি বলুন তো, সকালবেলা আমি যখন কুলকুচি করছি, সকালবেলা সমস্ত কিছু করছি যখন, তখন জলটা না নোনতা নোনতা, বুঝতে পেরেছেন তো কি বলছি। আর একটা জিনিস, হোটেলের এই লোকজনের সাথে কথা বলছিলাম, তো কথা বলে এটাই জানতে পারলাম যে এখানে নুনটা বুঝে শুনে দিতে হয়। মানে হুট করে কেউ যদি বাইরে থেকে এসে খাবার রান্না করে, নুন কিন্তু বেশি হয়ে যাবে, কারণ জলের নুন রয়েছে অলরেডি। সো যাওয়ার পালা। এখন বাজে হচ্ছে 3:05, আর গুগলে দেখি কতক্ষণে বলছে। আর 156 কিলোমিটার বাকি, বলছে 5:57-তে পৌঁছাবো। পাগল হয়ে গেছে গুগল। By the way, Visakhapatnam are 100 kilometers. সো এখন বাজে হচ্ছে 4:45। আমি প্রায় বিশাখাপত্তনম সিটির মধ্যে এন্টার করে গেছি, আর জ্যামে দাঁড়িয়ে রয়েছি। আর প্রচণ্ড জ্যাম, মানে কখন চলে যাই আর এখনও যেতে পারি। ওয়েল, চলে এসেছি আমার ডেস্টিনেশনে। ভাই সাহ, মাজা পিঠ ব্যথা হয়ে গেছে। অ্যান্ড প্রচণ্ড ট্রাফিক ভাই, প্রচণ্ড ট্রাফিক। এইখানে দেখানো হয়েছে পুরো বিশাখাপত্তনম শহরটা, আর এই যে স্টেডিয়ামটা দেখছেন না, পুরো পাহাড়ের গায়ে। আমি এর পাশ দিয়ে এলাম, মানে এত ট্রাফিক ছিল ওখানে, আমি দাঁড়াতেই পারিনি। সব কিছু করতে করতে একটু টাইম লেগে গেল। ওপর থেকে কিছুটা এরকম দেখাচ্ছে। তো আমি এখন রয়েছি, আরেকবার বলে দিই, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে, যেটা পিএনএস গাজী একটা সময় ধ্বংস করে দেবে বলেছিল সাবমেরিন দিয়ে। সো আমাদের ইন্ডিয়ান নেভির যারা রয়েছেন, তারা সেটাকে বুদ্ধি করে বাঁচিয়েছিলেন। তো আজকে এই শহরটা দেখলেন, সেটা এখনও বেঁচে রয়েছে। সো একটু পরে ডিনার করতে যাবো। বলেছি না, বাঙালি সব জায়গায় কবজা করেছে। এই যে আমন্ত্রণ দেখুন, লেখা আছে বাংলাতে অন্ধ্রপ্রদেশে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, আর রাত 7টা থেকে 10:30 পর্যন্ত। এটা হইল মেনু কার্ড। ঘি আছে, আরে হ্যাঁ হ্যাঁ, দিন দিন। অনেকক্ষণ পর বাংলা শুনতে শুনতে ভালো লাগছে। কয়েকদিন পর ঘি ভাত খেয়ে না একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে, সত্যি বলছি। কয়েকদিন পর ঘি ভাত, অনেকদিন ধরে মনে হচ্ছিল যে ঘি ভাত খাই, বাট আজকে পেয়েছি। আর এখানকার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, আপনারা নোট ডাউন করতে পারেন। সো কেমন লাগলো বলুন? সব জায়গায় বাঙালি পুরো জমিয়ে বসে রয়েছে। আপনারা যদি কোনো দিন অন্ধ্রপ্রদেশে আসবেন, তো যদি পারেন তো বাঙালি খাবার অবশ্যই ট্রাই করতে পারেন। খাবার দাবার বেশ ভালোই ছিল, ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো ছিল। সো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিওটা ভালো লাইক করে দেবেন, অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান, অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবেন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, কেয়ার, গুড নাইট।